রবীন্দ্রনগরের পুলিশ তারা পৌঁছন ইসলামপুরে, গিয়ে বাবা মার সঙ্গে কথা বলেন, বোঝার চেষ্টা করেন গোটা ঘটনাটা কিভাবে ঘটেছে, এই নাবালককে কি বলে নিয়ে যাওয়া হয়েছিল, কে নিয়ে গিয়েছিল, কবে নিয়ে গিয়েছিল, এই নিশ্চিতভাবে এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে পুলিশ। রবীন্দ্রনগর থানার পুলিশ গিয়ে পৌঁছয় নাবালকের বাড়িতে। বাবা মার সঙ্গে কথা বলে পুলিশ কি বুঝতে পেরেছে এখনো পর্যন্ত, শুনুন পুলিশের মুখ থেকেই। আমরা কলকাতা রবীন্দ্রনগর থানা থেকে এসেছি। অ্যাকচুয়ালি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে পিসি রিমান্ড নেওয়া হয়েছে, তদন্ত চলছে। আমরা কলকাতা রবীন্দ্রনগর থানা থেকে এসেছি। অ্যাকচুয়ালি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে পিসি রিমান্ড নেওয়া হয়েছে, তদন্ত চলছে। পুলিশের কথা শুনলেন, পুলিশ বলছেন দুজনকে গ্রেফতার করা হয়েছে। সেই দুজনের নাম মোস্তফা কামাল এবং তাওহিদ আলম। দুজনকেই আলিপুর আদালতে পেশ করা হয়েছে। আলিপুর আদালতে পেশ করা হয় ধৃত দুজনকে, মোস্তফা কামাল এবং তাওহিদ আলম। তাওহিদ আলম এবং মোস্তফা কামাল দুজনকে গ্রেফতার করা হয়েছে। যারা ভুল করেছে আর আমাদেরকে ধরে রেখে দিয়েছে। আমরা ছিলাম না, আমরা অপরাধটা ধরতে পারেনি, যারা ভুল করেছে আর আমাদেরকে ধরে রেখে দিয়েছে। অভিযুক্তরা বারবার বোঝাবার চেষ্টা করছে তারা নাকি কিছুই করেনি। তাদেরকে আলিপুর আদালতে আজকে পেশ করা হয়েছে। এদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। অন্যদিকে দেখতে পাচ্ছেন পরিবারের বিক্ষোভ, এলাকার বাসিন্দাদের বিক্ষোভ, ইসলামপুরে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ছবিটা। প্রত্যেকের একটাই প্রশ্ন, পুলিশ কি করছে? এখনো কেন ইসলামপুরের নাবালকের খোঁজ পাওয়া যাচ্ছে না? ঠিক কি চাইছে এই মুহূর্তে ইসলামপুর, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি তুষার। দেখুন সে প্রতিবেদন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ছঘড়িয়ায় নাবালকের বাড়ি। এই নাবালক ক্লাস 8ম শ্রেণীতে পড়তেন এবং সেখান থেকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় কাজের প্রলোভন থেকে, টাকার প্রলোভন থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় এবং সেখানে কিন্তু তাকে কিন্তু ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। নারকীয় ঘটনা কিন্তু সেই নাবালকের সাথে ঘটে এবং তারপর কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপরই কিন্তু আজ পরিবারের পক্ষ থেকে যে নাবালক জীবিত বা মৃত অবস্থায় কী রয়েছে তার খোঁজ খবর পাচ্ছিলেন না এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবশেষে পুলিশ আশ্বাসে কিন্তু সেখান থেকে অবরোধ তুলে নেয়। এই মুহূর্তে কিন্তু আমি দেখাবো সেই নাবালকের বাড়িতে কিন্তু রবীন্দ্রনগর থানা যে রয়েছে, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ এবং ইসলামপুর পুলিশ জেলার পুলিশ মিলিত হয়ে কিন্তু এখানে এসে কিন্তু বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে এতক্ষণ পার হয়ে যাওয়ার পরেও কিন্তু পরিবার এখনও অবধি কোনো রকম কোনো খবর পায়নি যে তাদের যে নাবালক শিশুটি এখন কোথায় আছে, কিভাবে আছে, তা কিন্তু খবর পায়নি। পরিবারে কিন্তু এখনও বসে রয়েছে। আরেকটু কথা বলবো, বলছি পুলিশ আসলো, কি বললো রবীন্দ্রনগর থানার পুলিশ? বলছে কি আমি ব্যবস্থা করছি, তোমার জেলা বড় ছেলে আছে কলকাতায়, ওখানে আমি রাখবো কয়েকদিন, আর তোমার এটা আমি খোঁজ খবর করছি, ওইটাই বললো। কথা বলেছে এবং বিভিন্ন দিকগুলি কিন্তু খতিয়ে দেখছে রবীন্দ্রনগর থানার পুলিশ ও ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এমনি তদন্ত শুরু করেছে, যেটা আমরা খবর পাচ্ছি এবং এই পুরো ঘটনার দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।